গরুর মাংস তো অনেক রকমভাবে খাওয়া যায়, তবে বেরেস্তা দিয়ে আজকে গরুর মাংস রান্না করলাম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস, তাও আবার বেরেস্তা দিয়ে। এজন্য আমি একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তার মতো করে ভেজে নেব। ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় বেরেস্তাগুলো না তুলে এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংস দেওয়ার পর ভালোভাবে বেরেস্তাটা মিক্স করে নেব। এতে কালারটা অনেক সুন্দর আসবে বেরেস্তার জন্যে। এবার দিয়ে দেব কয়েক টুকরো দারুচিনি, এলাচ কয়েকটি তেজপাতা। এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। এরপর ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই কষানোটা ধৈর্যের কাজ, এ সময় ধৈর্য ধরে কষাতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ সময় খেয়াল রাখতে হবে যেন তলাতে না লেগে যায়। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে যোগ করে দেব পরিমাণ মতো গরম পানি। অবশ্যই গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, সেহেতু এখানে পানির পরিমাণটা বেশি দিতে হবে। এবার মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিক্স করে একটা গভীর পাতিলে ঢেলে নেব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মধ্যে তলাতে নেড়ে দিতে হবে, কেননা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন আমার মাংসটা কত সুন্দর রান্না হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই পদ্ধতিতে রান্না করলে কালারও সুন্দর আসবে এবং খেতেও মাশাআল্লাহ স্বাদ হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন।